যেই কথাটি বলছিলাম, সালাত শব্দের একটি অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, যিনি আকাশ এবং জমিনের মালিক। সেই মহান রবের দিকে আমরা নামাজে দাঁড়িয়ে মুখটাকে ফিরাইয়া দেই, এই জন্য সালাতের শব্দ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, মুখ ঘোরানো। আমার ভাইয়েরা, সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই, কোন আমল আছে নাকি আপনি আমাদেরকে বলুন। আল্লাহর হাবিব বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও। সিজদা দিলেই, নামাজ পড়লেই আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই কি চাই না? যদি আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই, আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? ভাইরা আমার, এই নামাজ এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, সঙ্গে সঙ্গে তার উপর ফরজ দায়িত্ব হলো নামাজ আদায় করা। ফজরের পূর্বে একজন মানুষ ঈমান আনলো, তার উপর প্রথম দায়িত্ব হলো ফজরের সালাত পড়া। জোহরের পূর্বে একজন মানুষ ঈমান আনলো, তার উপর প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ পড়া। আসরের পূর্বে একজন মানুষ ঈমান আনলো, তার উপর প্রথম দায়িত্ব হলো আসরের সালাত পড়া। মাগরিবের পূর্বে, এশারের পূর্বে কেউ যদি ঈমান আনে, তার উপর প্রথম দায়িত্ব হলো মাগরিবের সালাত, এশারের সালাত আদায় করা। ঠিক কিনা, জোরে বলুন। কারণ সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। আওয়াজ দিয়া বলেন, কয়টি? ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কেউ যদি ইসলাম ধর্মে আসতে চায়, তাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। ঠিক কিনা, জোরে বলুন। এটার স্বীকৃতি দিবে এবং বলবে, আমি একতার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। একতার সাক্ষ্য দেওয়ার পর তার উপর দায়িত্ব হলো ওয়া আকিমিস সালাহ, নামাজ পড়া। ইসলামের এক নম্বর বুনিয়াদ হলো আল্লাহর স্বীকৃতি দেওয়া, রাসূলের স্বীকৃতি দেওয়া। এরপরে ওয়া ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বরে বলা হয়েছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বরে বলা হয়েছে ওয়াল হজ, হজ পালন করা। পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়া সাওমে রমাদান, পবিত্র রমজান মাসের রোজা রাখা। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম, কোন মানুষ যখন ঈমান আনবে, তার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়া ইকামাতিস সালাহ, তার উপর সর্বপ্রথম দায়িত্ব কি? নামাজ আদায় করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله الحي القيوم
الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع فرعون وهامان وأبي بن خلف رواه مسند أحمد أو كما قال عليه الصلاة والسلام সবাই আমার সাথে একবার নামাজের যেই দরুদটা আছে দরুদে ইব্রাহিম সবাই পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পদুয়া হানিফার পাড়া হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ১৬তম বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আজকের এই মাহফিলে আগত সকল মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযম, পর্দার আড়ালে অবস্থানরত আছেন সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, বিশেষ করে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী আমার অত্যন্ত প্রাণ প্রিয় যুবক আর তরুণ বন্ধুগণ, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা মনে হয় সালামটা শুনেন নাই। সালাম দেওয়া সুন্নত, মাসালাটা মুখস্থ রাখেন। সালাম দেওয়া কি? সবাইকে বলতে হবে সুন্নাত, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। তো সালাম শোনার পরে কেউ যদি সালামের জবাব না দেয় সে ওয়াজিব তরক করলো, আর ওয়াজিব তরক করলে সওয়াব না গুনাহ? এই জন্য আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন। সুস্থ রেখেছেন কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আকাশের মালিক কে? জমিনের মালিক কে? অতএব আমরা প্রশংসা করব একজনের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসুন আমরা সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সিজদা অবনত হচ্ছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আলাদা করে কোরআনের বাগানে কোরআন থেকে কিছু কথা শ্রবণ করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকি তাহলে আসুন অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়াতান সকলেই জোড়ালো কণ্ঠে চিৎকার দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রাণ প্রিয় বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ,
মহাগ্রন্থ কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ সমূহের মধ্য থেকে মুসনাদ আহমদের একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের নিয়তে ইখলাসের সাথে জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে আজকের এই মাহফিল থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ যেন দান করেন। আমরা সকলেই উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। তো সবাই শেষ পর্যন্ত থাকবেন, সবাই একটু আমার সঙ্গে কথা বলবেন, বলি ইনশাআল্লাহ। সবাই বলেন তো আমরা আজকে যেই বই থেকে কথা শুনবো সেই বইয়ের নাম কি? আওয়াজ দিয়ে বলুন। কোরআন থেকে কথা বলতে গেলে, শুনতে গেলে কোনো ভয় আছে? মুমিনরা কোনো ভয় পায় না, ঠিক কিনা বলুন। দুঃখজনক হলেও সত্য, এখনো বাংলার জমিনে দেখা যাচ্ছে কিছু তাফসিরুল কোরআন মাহফিলে এক শ্রেণীর 3% লোক ফেসিস্টদের দূষর, স্বৈরাচারের আন্ডা বাচ্চা তাফসিরুল কোরআন মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য নষ্ট করে, আছে না নাই? আলোচককে বাধা দিয়ে, আলোচককে ঠেট দেয়, আলোচনার মাঝখানে বাধা প্রদান করে, এরকম কিছু মুনাফিকের বাচ্চা এখনো দেশে আছে না নাই? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সুতরাং আজকের মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, প্রতিজ্ঞা নিতে হবে। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আজকে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো জেলায়, যে কোনো অঞ্চলে যদি আল্লাহর কোরআনের মাহফিলে কোনো 3% লোক এসে বাধা দেয়, কোন ফ্যাসিস্ট স্বৈরাচারের দালাল এসে বাধা দেয়, কোরআনের মাহফিল থেকেই তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলুন। কোরআনের মাহফিলে যদি বাধা দেয় তাহলে জুতা পিটা করে, উলঙ্গ করে তাকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে বিতাড়িত করে দেওয়া হবে, ঠিক কিনা জোরে বলো মুসলমান। সুতরাং অন্তরে ঈমানকে জাগ্রত করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। জালিমের সামনে মাথাকে নত করা যাবে, বাতিলের সামনে মাথাকে নত করা যাবে, প্রয়োজনে ফাঁসির কাস্টে যাব, প্রয়োজনে জেল কাটতে হবে, মামলা হামলা সব কিছু আসতে পারে, মুমিনদের কাছে এগুলোর কোনো দাম নাই, ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হয়েছে? আসুন যেই আয়াত এবং হাদিস আপনাদের সামনে পড়েছি, আজকের মাহফিল থেকে আমরা নির্ধারিত বিষয়ের উপর কিছু কোরআন থেকে প্রেসক্রিপশন আমরা নেওয়ার চেষ্টা করি, কোরআন থেকে হাদিস থেকে জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে কিছু নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত ধৈর্যের উপর অটল রাখার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। যে আয়াত আমি আপনাদের সামনে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা
أوحي إليك من الكتاب وأقم الصلاة আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, হে আমার নবীজি, আপনার উপর যে মহাগ্রন্থ কোরআনুল কারীম অবতীর্ণ করলাম, সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি যথাযথভাবে নামাজ আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যথাযথভাবে যদি নামাজকে আদায় করা হয়, সময়ের সাথে সাথে যদি নামাজ আদায় করা হয়, এই নামাজি ব্যক্তিকে সকল মন্দ অশ্লীল থেকে বিরত রাখবে। কোন সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরের চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আল্লাহর শরণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ শরণ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আমরা যা করছি গোপনে হোক প্রকাশ্যে হোক, পৃথিবীর কেউ না দেখলে সব কিছু একজনেই পর্যবেক্ষণ করছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভাইরা আমার, আমরা গোপনে কত অন্যায় করি, কত অপরাধ করি, কত পাপ করি। আমরা মনে করি আমার বাবা তো দেখছেন না, মা তো দেখছেন না, সমাজের লোকেরা তো দেখছেন না, বন্ধু বান্ধবরা তো দেখছেন না, কিন্তু কেউ না দেখলে একজনে তো দেখছেন। চিল্লায়া বলেন তিনি কে? যে হাদিস পড়েছি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, আল্লাহর হাবিব একদিন আমাদের সামনে নামাজ প্রসঙ্গে আলোচনা করছিলেন। তখন আল্লাহর রাসূল এক পর্যায়ে বললেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজত করা মানে যথা সময়ে নামাজ আদায় করে ফেলা। ঠিক কিনা বলুন? যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, যথা সময়ে নামাজকে আদায় করে ফেলবে, কানাত লাহু নূরা, এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। ওয়া বুরহানা, তার জন্য দলিল হবে। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজি ব্যক্তির জন্য কিয়ামতের দিন নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুল লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতুন, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, তার মানে হলো নামাজকে মূল্যায়ন করবে না, সময় মতো নামাজ আদায় করবে না, মন যখন চাই তখন নামাজ পড়ে। এরকমও অনেক মুসল্লি আছে, সময় মতো নামাজকে না পড়ে একসঙ্গে জমা করে রেখে একসাথে পড়ে আসেন নাই। যেই সময়ের নামাজ ওই সময়ের ভিতরে আদায় করে ফেলতে হবে। আল্লাহর হাবিব বলছেন, যারা নামাজকে হেফাজত করে না, নামাজ পড়ে না, কিয়ামতের দিন তাদের জন্য কোনো আলো থাকবে না, তাদের জন্য কোনো দলিল থাকবে না, তাদের জন্য কোনো নাজাতের ব্যবস্থা থাকবে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আল্লাহর হাবিব বলছেন, বেনামাজি যারা, তাদের হাসর হবে ফেরাউনের সাথে, তাদের হাসর হবে হামানের সাথে, তাদের হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যারা নামাজ পড়ে না, তাদের হাসর হবে ফেরাউনের সাথে। কার সাথে? ফেরাউন ইসলামের জন্য কল্যাণমূলক কাজ করেছেন নাকি ইসলামের বিরুদ্ধে করেছেন?
ইসলামের বিরুদ্ধে তার সকল কার্যকলাপ ছিল। সে ছিল একজন বড় কাফের, মুশরিক, ইসলামের জঘন্যতম একজন দুশমন ছিল ফেরাউন। ঠিক কিনা জোরে বলুন। আর হামান ছিল, সেও কাফের, ফেরাউনের মন্ত্রী ছিল হামান। আর উবাই ইবনে খালফ, সে মক্কার প্রকাশ্য একজন ইসলামের জঘন্যতম শত্রু ছিল। এই জাতীয় কাফের মুশরিকদের সাথে যারা বেনামাজি তাদের হাসর হবে। নাউজুবিল্লাহ জোরে বলুন। আর যারা নামাজি, পাক্কা নামাজি, সময়ের ভিতরে নামাজ আদায় করে ফেলে, ভাইরা আমার, তাদের হাসর হবে নবীদের সাথে, তাদের হাসর হবে সত্যবাদীদের সাথে, তাদের হাসর হবে আল্লাহর ওয়ালিদের সাথে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের হাসর নাশক নবীদের সাথে হোক, আমাদের হাসর নাশক সত্যবাদীদের সাথে হোক, আমাদের হাসর নাশক আল্লাহর ওয়ালিদের সাথে হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পাক্কা নামাজি বানাই, বলি আমিন। ভাইরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে হবে। নামাজের গুরুত্ব এতটাই বেশি, এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে নামাজকে। কোরআনুল কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন একবার দুইবার নয়, একেবারেই ৮২ বার নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। নামাজের কথা বলার সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। কোরআনুল কারীমের যেই সকল আয়াতে নামাজের কথা আল্লাহ পাক বলেছেন, সেই সকল জায়গায় সঙ্গে সঙ্গে যাকাতের কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যেইখানে নামাজের কথা সেইখানে যাকাতের কথা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দীনা লিমান লা সালাতা লা, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, যার কাছে নামাজ নাই তার কাছে ইসলাম বলতে কিছুই নাই। আল্লাহর হাবিব বলছেন, মান তারাকা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিনে ডাকে কি ডাকে না? নামাজের জন্য যে আহ্বান করা হলো, নামাজের আহ্বান শোনার পরেও যারা ইচ্ছাকৃতভাবে মসজিদে এসে নামাজ পড়ে না, আল্লাহর রাসূল বলছেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মানে সে কুফরিতে গণ্য হয়ে গেল, সে কাফেরা হয়ে গেল। নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া যাবে? যুবক ভাইয়েরা বলেন, নামাজ ছাড়া যাবে? আজকে থেকে নামাজ আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। জোরে বলি। এই নামাজ, এই শব্দটা হচ্ছে উর্দু, এটাকে আরবিতে বলা হয় সালাত। আরবিতে কি বলা হয়? এগুলো পয়েন্ট টু পয়েন্ট মুখস্থ রাখতে হবে। নামাজকে আরবিতে বলা হয় আস-সালাত। কি বলা হয়? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, বলুন রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, বলি আলহামদুলিল্লাহ। তাহলে নামাজকে আরবিতে বলা হয় সালাত। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঠিক কি না?
আস-সালাতু মি'রাজুল মুমিনিন, হাইয়া আলাস সালাহ। যে সালাত শব্দটি আসছে বারবার, এই সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ। সালাত শব্দের অর্থ কি? আবার ডিকশনারিতে এসেছে সালাত শব্দের বহু অর্থ ডিকশনারিতে এসেছে। যেমন কয়েকটি যদি বলতে চাই, সালাত শব্দের একটি অর্থ হচ্ছে দোয়া। বলেন তো সালাত শব্দের একটি অর্থ কি? দোয়া। সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে রহমত। সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে মাগফিরাত। সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে আল ইবাদাতুল মাখসুসা, বিশেষ ইবাদতের নামকেই বলা হয় সালাত। সালাত শব্দের 5 নম্বর আরেকটি অর্থ হচ্ছে আস-সানাউ ওয়াত তাশরিফ, সম্মান ও প্রশংসা। এভাবে করে সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে মুতাওয়াজ্জহ হওয়া। বলেন তো সালাত শব্দের অর্থ কি? মুতাওয়াজ্জহ হওয়া। কি হওয়া? মুখ ঘুরায়া দেওয়া, চেহারা ঘুরায়া দেওয়া। যখন আমরা নামাজে দাঁড়াই, নামাজের মাধ্যমে আমরা আমাদের চেহারা ঘুরায়া দেই কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সবাই জানেন, এটা পারেন সবাই? তাহলে একটু কষ্ট করে আমার সাথে পড়ুন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি নামাজের মাধ্যমে আমার চেহারা ঘোরায়া দিলাম তার দিকে যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক। ঠিক কিনা জোরে বলুন। সবাই আওয়াজ দিয়ে বলেন তো আকাশের মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? যেই আল্লাহ আকাশের মালিক, যেই আল্লাহ জমিনের মালিক, অতএব সেই জমিনে আইন চলবে একজনের। তিনি কে? বিধান চলবে একজনের। আওয়াজ দিয়া বলেন তার নাম কি? এখন আমাদের দেশে আইন আল্লাহর চলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলে না মানুষের তৈরি করা আইন? মানুষের তৈরি করা আইন দেশের মধ্যে চালু আছে বিদায় সঠিক ন্যায় বিচার এখন দেশের মধ্যে নাই। ঠিক কিনা জোরে বলুন। ন্যায় বিচার নাই। ও মুসলমান শুনে রাখুন, যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআন দিয়ে সংসদ পরিচালিত হবে না, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ঠিক কিনা জোরে বলুন। অতএব আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় সংসদ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, দেশ আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হোক, দেশের মধ্যে কোরআনের আইন জারি হোক, সমাজে কোরআনের আইন জারি হোক। এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলি আমিন। সুতরাং আপনারা যদি কোরআনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, ইসলামিক যেই সকল দল আছে সেগুলোর পক্ষে থাকেন, অবশ্যই অবশ্যই সংসদে কোরআনের আইন জারি হওয়া সম্ভব, সংসদে ইসলামিক দল, কোরআনের দল যাওয়া সম্ভব। ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, যেই কথাটি বলছিলাম, সালাত শব্দের একটি অর্থ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, যিনি আকাশ এবং জমিনের মালিক। সেই মহান রবের দিকে আমরা নামাজে দাঁড়িয়ে মুখটাকে ফিরাইয়া দেই। এই জন্য সালাতের শব্দ হচ্ছে মুতাওয়াজ্জিহ হওয়া, মুখ ঘোরানো। আমার ভাইরা, সালাত শব্দের আরেকটি অর্থ হচ্ছে নিকটবর্তী থেকে আরো নিকটবর্তী হওয়া। সাহাবায়ে কেরাম
রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই, কোন আমল আছে নাকি আপনি আমাদেরকে বলুন। আল্লাহর হাবিব বলছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা দাও, সিজদা দিলেই, নামাজ পড়লেই আল্লাহর নিকটবর্তী বান্দা হওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই কি চাই না? যদি আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই, আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? ভাইরা আমার, এই নামাজ এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ঈমান এনেছে, সঙ্গে সঙ্গে তার উপর ফরজ দায়িত্ব হলো নামাজ আদায় করা। ফজরের পূর্বে একজন মানুষ ঈমান আনলো, তার উপর প্রথম দায়িত্ব হলো ফজরের সালাত পড়া। জোহরের পূর্বে একজন মানুষ ঈমান আনলো, তার উপর প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ পড়া। আসরের পূর্বে একজন মানুষ ঈমান আনলো, তার উপর প্রথম দায়িত্ব হলো আসরের সালাত পড়া। মাগরিবের পূর্বে, এশারের পূর্বে কেউ যদি ঈমান আনে, তার উপর প্রথম দায়িত্ব হলো মাগরিবের সালাত, এশারের সালাত আদায় করা। ঠিক কিনা, জোরে বলুন। কারণ সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমেও এসেছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। আওয়াজ দিয়া বলেন, কয়টি? ইসলামের স্তম্ভ হলো পাঁচটি। এক নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কেউ যদি ইসলাম ধর্মে আসতে চায়, তাকে সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। ঠিক কিনা, জোরে বলুন। এটার স্বীকৃতি দিবে এবং বলবে, আমি একতার সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। একতার সাক্ষ্য দেওয়ার পর তার উপর দায়িত্ব হলো ওয়া আকিমিস সালাহ, নামাজ পড়া। ইসলামের এক নম্বর বুনিয়াদ হলো আল্লাহর স্বীকৃতি দেওয়া, রাসূলের স্বীকৃতি দেওয়া। এরপরে ওয়া ইকামাতিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। তিন নম্বরে বলা হয়েছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। চার নম্বরে বলা হয়েছে ওয়াল হজ, হজ পালন করা। পাঁচ নম্বরে বলা হয়েছে ওয়া সাওমে রমাদান, পবিত্র রমজান মাসের রোজা রাখা। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম, কোন মানুষ যখন ঈমান আনবে, তার উপর সর্বপ্রথম দায়িত্ব হলো ওয়া ইকামাতিস সালাহ, তার উপর সর্বপ্রথম দায়িত্ব কি? নামাজ আদায় করা। ভাইরা আমার, এই নামাজ হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য লাভের একমাত্র মাধ্যম। আল্লাহর কাছ থেকে যদি আমরা সাহায্য পেতে চাই, নামাজ লাগবে কিনা কোন? আল্লাহর কাছ থেকে সাহায্য আমরা পেতে চাই, যদি পেতে চাই নামাজ লাগবে। কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ 12 نَقِيبًا وَقَالَ اللَّهُ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি বনি ইসরাইলদের থেকে ওয়াদা নিয়েছিলাম, তোমরা যদি সমাজের মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে ফিরাইতে পারো, তোমরা সমাজের মানুষদেরকে অসামাজিক কার্যকলাপ থেকে ফিরাবে। বনি ইসরাইলের 12টি গোত্র থেকে 12 জন প্রধান নিযুক্ত করে দেওয়া হলো, তাদেরকে আদেশ দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, তোমরা
মানুষদেরকে, সমাজের লোকদেরকে ভালো ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। যত ধরনের অসামাজিক কার্যকলাপ আছে, যে সমস্ত অধর্মীয় কার্যকলাপ আছে, তা থেকে তোমরা মানুষদেরকে, সমাজের লোকদেরকে বাঁচাবে। যদি বাঁচাইতে পারো, ফিরাইতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের সঙ্গে আছি। তবে শর্ত হচ্ছে একটা, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ তোমরা যদি প্রতিষ্ঠা করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের প্রতি নুসরত, সাহায্য আর মদদ অবধারিত হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলুন। নামাজ প্রতিষ্ঠা করলেই আল্লাহর সাহায্য লাভ করা যায় জীবনের সকল ক্ষেত্রে, ঠিক কিনা, জোরে বলুন। কিন্তু সেই নামাজ আমাদেরকে পড়তে হবে কিভাবে? শুনেন ভাইরা আমার, নামাজ পড়তে হবে আমাদেরকে মনোযোগ সহকারে। সমস্ত ধ্যান, ধারণা, চিন্তা, ফিকির দুনিয়ার দিকে থাকবে না। যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব, তখন সকল চিন্তা, ফিকির, ধ্যান, ধারণা থাকবে আল্লাহর দিকে। কার দিকে? ভাইরা আমার, ভালো করে শুনেন। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ইসলামের চতুর্থ খলিফা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন। কাফেররা তীর নিক্ষেপ করলো। তীর একটা ছুটে এসে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে প্রবেশ হয়ে গেল। শরীরের মধ্যে তীর ঢুকে গেল। সাহাবায়ে কেরাম রাসূলের সামনে আলীর শরীর থেকে ওই তীরটা বের করতে চায়, কিন্তু আলী ব্যথা পায়, প্রচন্ড ব্যথা, প্রচন্ড কষ্ট পায়। সাহাবায়ে কেরাম যখন তীরটা বের করতে চায়, তখন আলী চিৎকার দিয়ে ওঠে ব্যথায়, কষ্টে। রাসূল বলছেন, ওগো আমার সাহাবেরা, তোমরা আলীর শরীর থেকে তীরটা বের করিও না। নামাজের সময় হয়ে গেল। বেলালকে ডাকা হলো, ওগো বেলাল, আযান দিয়ে দাও। আযান দেওয়া হলো, ইকামত দেওয়া হলো। আল্লাহর হাবিব ইমামতি করবেন। একজন সাহাবীকে দায়িত্ব দিলেন, ওগো সাহাবী, যখন নামাজের জন্য কাতার বন্দী হয়ে যাবে, যখন নামাজের ইকামত হয়ে যাবে, যখন নামাজ আরম্ভ হয়ে যাবে, আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নামাজের মধ্যে যখন মশগুল হয়ে যাবেন, নামাজের ভিতরে আলীর শরীর থেকে ওই তীরটা তুমি টেনে বের করে ফেলবে। নামাজ শুরু হয়ে গেল। ওই সাহাবী এবার কাতারের পিছন দিক থেকে আসলেন আলীর পিছনে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলেন। এসে নামাজের ভিতরে থাকা অবস্থায় আলীর শরীর থেকে তীরটা টেনে বের করলেন। আল্লাহর কসম করে বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য কষ্ট পায় নাই, ব্যথা পায় নাই। আল্লাহু আকবার, জোরে বলুন। কিছুক্ষণ আগে নামাজ পড়ার পূর্বে তীরটা টেনে বের করতে চায়, কিন্তু তীরটা কি সাহাবা বের করতে পারছে? পারে নাই। প্রচন্ড ব্যথা, প্রচন্ড কষ্ট পায়। কিন্তু নামাজে যখন দাঁড়িয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত চিন্তা, ফিকির, ধ্যান, ধারণা আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর দিকে। সকল চিন্তা, ফিকির, ধ্যান, ধারণা মগ্ন হয়ে যখন নামাজ পড়লেন, নামাজের ভিতর থেকে তীর টেনে বের করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের জন্য কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করতে হবে, এমন ভাবে তুমি নামাজ পড়বে যেন তুমি নামাজের ভিতরেই আল্লাহকে দেখতে পাচ্ছ। এই চিন্তা ফিকির নিয়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও।
যে আমি নামাজের মুসল্লায় বসে বসে আমার আল্লাহকে দেখতেছি। আর যদি এটা ভাবতে কষ্ট হয় তাহলে এই চিন্তা ফিকিরি নিয়ে নামাজে দাঁড়াও, আমি আল্লাহ পাককে না দেখলেও আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখতেছেন। ঠিক কিনা জোরে বলুন। আমাদেরকে দেখেন কে? আমরা যা করি সবগুলো দেখেন কে? আল্লাহ পাক সবগুলো দেখেন, সবগুলো শুনেন। কিন্তু আমরা নামাজ মনোযোগ সহকারে পড়ি না। নামাজে দাঁড়াইলে পরিবারের দিকে খেয়াল চলে যায়, বাজারের দিকে মন চলে যায়। ঠিক কিনা জোরে বলুন। দুনিয়ার ব্যস্ততার দিকে আমাদের মন চলে যায়, সেই জন্য তো আমাদের নামাজ সঠিক হচ্ছে না। ঠিক কিনা জোরে বলুন। নামাজ নামাজের মতো করে পড়তে হবে। ভাইরা আমার, নামাজের ভিতরে যে আমরা সূরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, সানা পড়ি, দোয়া কুনুত পড়ি, তাশাহুদ পড়ি, দরুদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, কোরআন থেকে কেরাত পড়ি, সবগুলোর অর্থ বুঝে বুঝে যদি আমরা নামাজে দাঁড়াইতাম, আল্লাহর কসম নামাজের প্রতি 100% আমাদের মন থাকতো। ঠিক কিনা বলুন। নামাজের প্রতি 100% ধ্যান ধারণা থাকতো। কিন্তু আমরা যা করি, যা পড়ি, আমরা অর্থ জানি না। নামাজে দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে কথাগুলি বললাম সে কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। ঠিক কিনা বলুন। এরপরে রুকুতে গেলাম, রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম বললাম, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলাম। আবার সিজদাতে গেলাম, সিজদাতে যাওয়ার পর তাসবিহ পড়লাম, সুবহান রাব্বিয়াল আলা। আমরা পড়ি কি পড়ি না? সবগুলো পড়ি, কিন্তু আমরা তো অর্থ জানি না, অর্থ বুঝি না। ভাইরা আমার, আমরা যে নামাজ পড়তেছি, নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করতেছি, এটি এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনছেন না। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, বান্দা যে নামাজ পড়তেছ, নামাজের ভিতরে তুমি যে আল্লাহর প্রশংসা করতেছ, আল্লাহর গুণগান বর্ণনা করতেছ, পৃথিবীর কেউ না দেখলে, কেউ না শুনলে আল্লাহ পাক সব শুনতে পান, সব দেখতে পান। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক সব শুনতে পান। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি আমার মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করলাম। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। ভাইরা আমার, আমরা যদি অর্থ জেনে জেনে নামাজ পড়তাম, তাহলে আমাদের নামাজের ভিতরে 100% মনোযোগ থাকতো, নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতো। ঠিক কিনা জোরে বলুন। নামাজের ভিতরে যা পড়ি না বুঝার কারণে আমরা নামাজ পড়ি না সময় মতো, নামাজ পড়লেও তাড়াহুড়া করে চলে যায়। ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, অনেকে আছে নামাজ পড়ে না, আজান হয়ে গেছে, তার কোনো খবর নাই, দোকানে বসে বসে আড্ডা করে, গল্প গুজব করে এবং বিভিন্ন ধরনের গেমস নিয়ে পড়ে থাকে। এরকম মানুষ আছে না এই সমাজে? আজান হয়ে গেছে, মসজিদে চলে আসতে হবে। ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, যে নামাজ পড়ে না সে নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো অধিকার থাকে না। ঠিক কিনা জোরে বলুন। যে নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, নিজেকে মুসলমান বলে দাবি করার কোনো হক, কোনো অধিকার তার নাই। এই নামাজ হচ্ছে মানুষের মূলত জিন্দেগি, নামাজ হচ্ছে মানুষের জন্য জীবন। যার জীবন ঈমানওয়ালা হবে, নামাজের মাধ্যমেই তার ঈমানের বহির প্রকাশ ঘটবে। ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ দিয়ে শুনেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে
রাসূলের একটি হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনজন নবীর উপস্থিতিতে মানুষের বিচার ব্যবস্থা কায়েম করবেন। কয়জন নবী? তিনজন নবীর উপস্থিতিতে মানুষের বিচার ব্যবস্থা কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে ডাকবেন, ডেকে তাদের আমলনামা খোলা হবে। সেখানে দেখা যাবে আমলনামা শূন্য, ঈমানের খাতা দুর্বল, আমলের খাতা দুর্বল, নামাজের খাতা দুর্বল। আল্লাহ পাক তাকে বলবেন, বান্দারে তোমার আমলনামা দুর্বল কেন, আমলনামা শূন্য কেন, তুমি কেন নামাজ পড়নি, কেন ইবাদত বন্দেগী করনি? তখন তারা বলবে, ওগো আল্লাহ, আমরা গোলাম ছিলাম, এই জন্য আমরা কাজের চাপে, দায়িত্বের কারণে আমরা নামাজ পড়তে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কথা স্মরণ করিয়ে বলবেন, ওগো আমার বান্দারা, আমার পয়গম্বর ইউসুফ তিনিও তো একজন গোলাম ছিলেন, ঠিক কিনা জোরে বলুন। ইউসুফ নবী তিনিও তো মিশরে গোলাম হিসাবে বিক্রি হয়েছিলেন। মিশরের রাজপ্রাসাদের মধ্যে তিনি লালিত পালিত হয়েছিলেন। মিশরের রাজার ঘরে তিনি লালিত পালিত হয়েছিলেন। সেখান থেকে মহান রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের রাজা বানিয়েছেন, ঠিক কিনা জোরে বলুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ইউসুফ তিনিও তো একজন গোলাম ছিলেন, কিন্তু আমার ইউসুফ এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে যাই নাই, আমি আল্লাহকে ভুলে যাই নাই, আমি আল্লাহর শরণ থেকে মুখ ফিরাইয়া নেই নাই। আমার ইউসুফ সদা সর্বদা আমাকে স্মরণ করেছে, আমাকে ডেকেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা নামাজ পড়ে নাই, গোলাম ছিল, দায়িত্ব ছিল, এই বাহানা দিয়ে দুনিয়াতে যারা নামাজ পড়তো না, তাদের এই আবদার, তাদের এই অনুরোধ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আজকে গ্রহণ করা হবে না। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহকে স্মরণ করেছেন। ভাইরা আমার, এক মুহূর্তের জন্য তারা নামাজ ছাড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন, যারা কাজের বাহানা দিয়ে নামাজ আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, আমার এই সকল বান্দারা মিথ্যা কথা বলেছে, তারা নামাজ পড়ে নাই, তাদেরকে শিকলবন্দি করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ, জোরে বলুন। আরেক শ্রেণীর মানুষকে ডাকা হবে, বলা হবে, তোমরা নামাজ কেন পড়নি? তারা বলবে, রব্বুল আলামিন, অসুস্থ ছিলাম বিদায় নামাজ পড়তে পারি নাই। অনেকে আছে সামান্য জ্বর হলে, অসুস্থ হলে মসজিদে যায় না, নামাজ পড়ে না, আসে না নাই, অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে সামনে রাখবেন, বলবেন, আমার পয়গম্বর আইয়ুব, তার তো একেবারেই পুরা শরীরে পোকা ধরেছিল, এমন অসুস্থতা ছিল, তার মতো অসুস্থ ব্যক্তি পৃথিবীতে আর একজন ছিল না। শরীরের মধ্যে পোকা আসতে আসতে একেবারে শরীর থেকে, হাত থেকে, পা থেকে, মুখ থেকে পোকা বের হয়, এতটাই অসুস্থ ছিলেন আমার আইয়ুব। এমনকি সমাজের মানুষেরা পর্যন্ত আইয়ুব, আমার পয়গম্বর আইয়ুবকে সমাজ থেকে বের করে দিয়েছে, কারণ আইয়ুব পয়গম্বরের এমন রোগ হয়েছিল, এমন অসুস্থতায় তিনি ভুগছিলেন, তার শরীর থেকে একটা পচা গন্ধ বের হচ্ছিল, যার কারণে পুরো সমাজটা ওই গন্ধটা ছেয়ে গেছে। সমাজের মানুষেরা তাকে আদেশ করলো, আজকের দিনের মধ্যে কোন পাহাড়ি জঙ্গলের দিকে তোমাদেরকে চলে যেতে হবে। আইয়ুব আলাইহিস সালামের 12 জন স্ত্রী ছিল, অসুস্থতার কারণে একজন একজন চলে যেতে যেতে
একেবারে 11 জন বিবি চলে গেল। একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে বিবি রহিমা। তার নাম কি? বিবি রহিমা তার সঙ্গে ছিলেন। আমার ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালামের অসংখ্য খেজুরের বাগান ছিলেন। সেই খেজুরের বাগান থেকে কোটি কোটি টাকার খেজুর বিক্রি হতো, সবগুলো ধ্বংস হয়ে গেল। তার যেই সকল সন্তানরা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। মহান এক পরীক্ষার মধ্যে আইয়ুব পয়গম্বর আছেন। ভাইরা আমার, যেই কথাটি বলতে চেয়েছিলাম, আইয়ুব আলাইহিস সালাম তিনি এত অসুস্থতা ভুগছিলেন, এত অসুস্থতার ভিতরে থাকার পরেও সবাই জোরে বলুন তো, আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহকে ছেড়ে চলে গিয়েছেন নাকি? আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন নাকি? অসুস্থতা অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম সিজদা দিয়ে আল্লাহর শরণ করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। ভাইরা আমার, অতএব যেই সকল বান্দারা, যেই সকল মানুষেরা কিয়ামতের দিন অসুস্থতার বাহানা দিয়ে আল্লাহর কাছ থেকে বাঁচতে চাইবে, এটা সম্ভব হবে না। আল্লাহ পাক বলবেন, এই অনুরোধ গ্রহণ করা হবে না। ফেরেশতাদেরকে ডাকা হবে, ওগো ফেরেশতা, এই দলটাকেও শিকল বন্দি করে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ পড়। আরেক শ্রেণীর মানুষকে ডাকা হবে বিচার ব্যবস্থা কায়েম করার জন্য। তাদেরকে বলা হবে, তোমরা নামাজ কেন পড়োনি? তারা বলবে, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বের পদে বহাল ছিলাম, সরকারি বেসরকারি দায়িত্ব পালন করছিলাম, মন্ত্রিত্বের দায়িত্ব ছিল, এমপির দায়িত্ব ছিল, চেয়ারম্যানের দায়িত্ব ছিল, মেম্বারের দায়িত্ব ছিল, সমাজে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে বহাল থাকার কারণে জনগণের জন্য কত কিছু করতে হয়েছে, কত দিকে ছুটতে হয়েছে, যার কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবী, তিনি তো গোটা পৃথিবী রাজত্ব করেছিলেন, গোটা পৃথিবী শাসন করেছিলেন। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম পিপলিকার ভাষা বুঝতেন, সুলাইমান আলাইহিস সালাম জিনদের ভাষা বুঝতেন, জিনদেরকে এমনকি বাতাসকে পর্যন্ত সুলাইমান পয়গম্বরের অনুগামী করে দিয়েছিলেন। যিনি আওয়াজ দিয়া বলেন তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এত রাজত্ব দিয়েছিলেন, বাতাস সুলাইমান নবীর হুকুম মানত। যেখানে 2 মাসে যাওয়া লাগে, সেখানে মুহূর্তের মধ্যেই সিংহাসনে আরোহণ করার সঙ্গে সঙ্গেই বাতাসকে অর্ডার করলেই 2 মাসের পথ মুহূর্তের ভিতরে নিয়ে যেতেন। কার হুকুমে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল বেনামাজি মন্ত্রীদেরকে, এমপিদেরকে বলবেন যে আমার পয়গম্বর সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করেছিলেন, এরপরেও আমার পয়গম্বর সুলাইমান নামাজ থেকে দূরে সরে যায় নাই, আমার স্মরণ থেকে দূরে সরে যায় নাই। ফেরেশতাদেরকে ডাকা হবে, বলা হবে, ওগো আমার ফেরেশতা, এই 3 নম্বর দলটাকে শিকল বন্দি করে জাহান্নামে টেনে টেনে ফেলে দাও। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। যারা নামাজের হিসাবে আল্লাহর কাছ থেকে বেঁচে যেতে পারবে, তাদের সকল হিসাবগুলো সহজ করে দিবেন কি? ভাইরা আমার, নামাজের মাধ্যমে জীবনকে সাজাতে হবে, পরিবারকে সাজাতে হবে। দিল্লির কুতুব মিনারের নিকটস্থ একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি কিভাবে নিজের জীবনকে সাজিয়েছেন নামাজের মাধ্যমে দেখেন। দিল্লির কুতুব মিনারের নিকটস্থ যেই আল্লাহর ওলি আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাই, তার নামটা কি বললাম? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাই। তিনি নিজের জীবনটাকে এমন ভাবে সাজিয়েছেন, আর জীবনে তাহাজ্জুদ কজা হতো না। আল্লাহু আকবার বলুন। যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকান নাই, যে কোনোদিন তাকবীর উলা ছাড়া নামাজ পড়েন নাই,
এমন কি যার জীবনে কোনোদিন আসরের পূর্বে 4 রাকাত সুন্নত কজা হয় নাই, সুবহানাল্লাহ জোরে বলুন। এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা গেলেন, মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করলেন, মারা যাওয়ার পূর্বে ওসিয়ত করলেন যার মধ্যে 4টি গুণ আছে শুধুমাত্র সে আমার জানাজার ইমামতি করবে। কয়টি গুণ? কয়টি গুণ? যার মধ্যে 4টি গুণ আছে সে কেবলমাত্র জানাজার ইমামতি করবে। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, যার জীবনে তাকবীর উলা ছুটে যায়নি। 2 নাম্বার হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয়নি। 3 নাম্বার হলো যে জীবনে বেগানা নারীর দিকে তাকায়নি। 4 নাম্বার হলো যার জীবনে আসরের পূর্বের 4 রাকাত সুন্নত মিস হয়নি। আল্লাহু আকবার বলেন। জানাজার নামাজে হাজার হাজার মানুষ আসলেন। ওই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি লাশটাকে সামনে রাখা হলো খাটিয়ার মধ্যে, ডাক দিয়ে বলা হলো, এমন 4 গুণওয়ালা কোন মানুষ এখানে আছো নাকি? যদি পাওয়া না যায় তাহলে জানাজা ছাড়াই তাকে দাফন করতে হবে। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি সামনে চলে আসলেন। তার নাম হলো, দিল্লির বাদশা ছিলেন আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। তিনি ওই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করলেন। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহি আলাইহির লাশের নিকট এসে তার চেহারার দিকে গিয়ে বললেন, ওগো কুতুবউদ্দিন, আমি তো জীবনে তাহাজ্জুদ আমার মিস হয় নাই, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত কজা হয়নি, বেগানা নারীর দিকে আমি জীবনে তাকাইনি, তাকবীর উলা ছাড়া আমি জীবনে নামাজ পড়িনি। এই কথাগুলো পৃথিবীর মানুষেরা না জানুক এটি আমি চেয়েছিলাম, কিন্তু আপনি তো প্রকাশ করে দিয়েছেন। কারণ তিনি বলছেন, আমি পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করতে চেয়েছিলাম না, আমি যেই ইবাদত করি, যা করি সব কিছু একজনের জন্য করি। আওয়াজ দিয়া বলেন তিনি কে? তিনি বললেন, ওগো কুতুবউদ্দিন বখতিয়ার, আপনি তো বলে দিলেন। তখন আল্লামা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার ইমামতি করলেন। ভাইয়ারা আমার, বলতে চেয়েছিলাম জীবনকে তিনি এমন ভাবে সাজিয়েছেন, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এই জন্য বলা হয়েছে, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, আমল সে জিন্দেগি বনতি হ্যায়, जन्नत भी और जहन्नम भी, ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমলের মাধ্যমে জীবনকে সাজাতে হবে, ইবাদতের মাধ্যমে জীবনকে সাজাতে হবে, নামাজের মাধ্যমে আমাদের জীবনকে সাজাতে হবে। না হয় কবরে শান্তিতে থাকা যাবে না, আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে না। ঠিক কিনা জোরে বলুন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কি বলছেন শুনুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ভাইরা আমার, আপনারা বলেন তো দেখি, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করে চলে, নিজে চলে, পরিবারকে চালায়, সমাজকে চালায়, সে কোনোদিন পথভ্রষ্ট হবে নাকি? আওয়াজ দিয়ে বলেন, পথভ্রষ্ট হবে? যে আল্লাহর ভয় যথাযথ অন্তরে নিয়ে পরিবার চালায়, সেই পরিবার পথভ্রষ্ট হবে না। ঠিক কিনা জোরে বলুন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথে বলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাতে ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহকে, আল্লাহর ভয় যথাযথ অন্তর নিয়ে ব্যক্তি জীবনে চলতে হবে, পরিবারকে সাজাতে হবে, সমাজ সাজাতে হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা প্রকৃত মুসলমান না হয়ে, খাঁটি ঈমানদার না হয়ে তোমরা কবরে আসিও না। কার কথা? আওয়াজ দিয়ে বলুন, কার কথা? খাঁটি ঈমানদার না হয়ে কবরে আসিও না। খাঁটি ঈমানদার বলতে হুজুর আমরা তো মুসলমান, আমরা তো ঈমানদার, আবার খাঁটি ঈমানদার কি রকম? ভাইরা আমার, এখন আমরা মনে করি কালিমা মুখে পড়েছি, কালিমা স্বীকার করেছি, কালিমা শিখেছি, আর আমরা মনে করছি আমি খাঁটি মুসলমান। খাঁটি মুসলমানের পরিচয় হবে কাজে কর্মে। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চক্ষু দ্বারা বেগানা নারীর দিকে তাকানো যাবে? এই চক্ষু দ্বারা অশ্লীল ফিল্ম, অশ্লীল মুভি, অশ্লীল ছবি দেখা যাবে? দেখা যাবে না। যদি আমার এই চক্ষু দ্বারা আমি বেগানা নারীর দিকে তাকাই, অশ্লীল ছবি দেখি, তাহলে আমি প্রকৃত মুসলমান হলাম কেমনে? আল্লাহ পাক হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমার হাত দ্বারা পা দ্বারা যদি আমি হারাম উপার্জন করি, আমি যদি হারামের দিকে যাই, হারাম জিনিস ধরি খাই, তাহলে আমি প্রকৃত ঈমানদার হলাম কেমনে? প্রকৃত মুসলমান হলাম কেমনে? ঠিক কিনা জোরে বলুন। সুতরাং প্রকৃত মুসলমানের এক নাম্বার পরিচয় হলো, খাঁটি মুমিনের এক নাম্বার পরিচয় হলো পা থেকে মাথা পর্যন্ত যত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহ তাআলা সকল অঙ্গ প্রত্যঙ্গ যা করতে বলেছেন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা ছাড়তে হবে। ঠিক কিনা জোরে বলুন। আর খাঁটি মুসলমানের দুই নম্বর পরিচয় হলো قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই অবশ্যই মুমিনরা সফল। মুমিনরা কেন সফল? কারণ মুমিনরা নিজেদের নামাজের ক্ষেত্রে বিনয়ী, একাগ্রতা চিত্তে, প্রশান্ত মনে, দৃঢ়স্থির সাথে নামাজের সকল ওয়াজিব সুন্নাহ ফরজগুলি আদায় করে মুমিনরা নামাজ পড়ে। কার জন্য? কাকে দেখার জন্য পড়ে? আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মুমিনরা নামাজ পড়ে। সুতরাং যারা নামাজ পড়ে তারাই খাঁটি মুমিন। আল্লাহু আকবার জুড়ে বলুন। ভাইরা আমার, নামাজ ছাড়া খাঁটি মুমিন হওয়া যায় না, নামাজ ছাড়া খাঁটি মুসলমান হওয়া যায় না। সুতরাং যারা নামাজ না পড়ে নিজেকে খাঁটি মুসলমান দাবি করে, খাঁটি ঈমানদার দাবি করে, তাদের এই দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মুমিনরা নামাজ পড়ে ধীরস্থির সাথে। আর কিছু মুসল্লি আছে আমাদের সমাজে, মসজিদে ঢুকতেই দেরি, বের হতে কিন্তু দেরি নাই। আছে না নাই? নামাজ শুরু করতে দেরি, নামাজ শেষ করতে আর দেরি হয় না, একেবারে টুকুর টাকুর সিজদা মারে। আছে না নাই? তাড়াহুড়া করে নামাজ পড়ে বের হয়ে যায়। যারা এভাবে নামাজ পড়ে অলসতার সাথে তাড়াহুড়ো করে, তাদের পরিচয় মুমিন নয়, তাদের পরিচয় কোরআনের ভাষায় মুনাফিক। কি বলেন? এটি আমার কথা নয়, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। মুনাফিক যারা, তারা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করতে চায়, প্রতারণা করতে চায়, পরিশেষে নিজের প্রতারণার শিকার নিজেকেই পড়তে হয়, নিজের প্রতারণায় নিজেকেই পড়তে হয়। আর মুনাফিকরা নামাজে যখন দাঁড়ায় অলসতার সাথে হেলে দুলে তাড়াহুড়ো করে নামাজ পড়ে। আর মুনাফিকরা নামাজগুলো পড়ে আল্লাহকে দেখানোর জন্য নয়, মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই মুনাফিকদের লিস্টিতে থাকা যাবে না, মুমিনদের তালিকায় থাকতে হবে। রাজি আছেন মুসলমান? আমার সময় তো শেষের দিকে, একটি হাদিস বলে আমি শেষ করব। ভাইয়েরা আমার, কাফের এবং মুসলমানদের মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে নামাজ। সেটা কি? আর মুনাফিক আর মুসলমানদের মধ্যে একটা পার্থক্য, সেটা হচ্ছে মুনাফিকরা নামাজ দ্রুত পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মুনাফিক যারা, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস। আল্লাহ পাক বলছেন, যারা নামাজ পড়ে অলসতার সাথে, যারা নামাজ পড়ে অলসতার সাথে মানুষকে দেখানোর জন্য, সুতরাং মুনাফিকরা সেভাবে নামাজ পড়ে আর মুমিনরা নামাজ পড়ে ধীরস্থির সাথে, ঠিক কিনা? জোরে বলুন। সম্মানিত ভাইয়েরা, ধীরস্থির সাথে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আল্লাহর রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। আল্লাহর রাসূল বলছেন, তোমরা সন্তানদেরকে নামাজের আদেশ দাও। ওয়াহুম আবনাউ সাবআ সিনিন, যখন 7 বছর বয়স হবে। কয় বছর? 7 বছর যখন হবে নামাজের আদেশ করতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হয়ে গেছে, এরপরেও নামাজ না পড়লে তাকে হালকা পাতলা প্রহার করতে হবে, ঠিক কিনা? জোরে বলুন। সম্মানিত উপস্থিতি, এই নামাজ ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে, সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে এবং রাষ্ট্রীয় জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর এই নামাজকে যদি রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আগামীর সংসদে ইসলামিক দল ক্ষমতায় যাওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলো। কারণ আমি যদি সারাটি রাত চিল্লাই নামাজ পড়েন, নামাজ পড়েন, ফজিলতের কথা বলি, নামাজ না পড়লে শাস্তির কথা বলি, কেউ নামাজ পড়বে না। যদি ইসলামিক দল ক্ষমতায় আসে, রাষ্ট্রীয়ভাবে যদি বলা হয় যে নামাজ না পড়লে এত টাকা জরিমানা করা হবে, নামাজ না পড়লে 1 ওয়াক্ত নামাজের জন্য 30 দিন জেল কাটতে হবে, জরিমানা তাকে দিতে হবে, এই আইন যদি ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার পরে প্রয়োগ করে, আল্লাহর কসম কেউ নামাজ না পড়ে থাকতে পারবে না, ঠিক কিনা? জোরে বলুন। সুতরাং সেই চেষ্টা এবং প্রচেষ্টায় আমাদেরকে করতে হবে, আমরা যেন সেই ইসলামিক দলের সাথে, যেই দল ক্ষমতায় গেলে আপনার কোরআনের আইন জারি করে, রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন জারি করে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র চালায়, সেই দলের সাথে আমরা এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাসময়ে নামাজকে আদায় করার তৌফিক দান করুন এবং পরিবারে নামাজের অর্ডার করবেন, পরিবারদেরকে নামাজি বানাবেন। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।